হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা ওভারলক মেশিন। এটা Yamato কোম্পানির মেশিন, জাপানি মেশিন। খুব ভালো ব্র্যান্ডের মেশিন। এটা দেখাবো কিভাবে টাইমিং করতে হয়। প্রথমে পেজ কভার দুইটা খুলে নেব। নেওয়ার পরে দেখেন প্রেসার ফুডটা এবার খুলবো। প্রেসার ফুডটা খোলার পরে নিডল বার হাইটটা আগে চেক দিব যে কেমন আছে। দেখেন এখন নিডল বারের হাইটটা দেখবো আমরা। সবার আগে প্রথম টাইমিং করার আগে নিডল বারের হাইটটা দেখবেন বাইরের নিডল থেকে 11 মিলি আছে কিনা। আমরা দেখলাম 11 মিলি নাই, তো এখন 11 মিলি করে নিব। দেখেন ওখানে নিডল বারের লুজ দেব, ওখানে নাট আছে একটা, ওই নাট লুজ দিয়ে আমরা 11 মিলি করে নিছি। দেখেন বাইরের নিডলটা, শুধুমাত্র বাইরের নিডলটা মেপে নিলে হবে, ভিতরের নিডল মাপা লাগবে না। একটা ঠিক রাখলে ওটাও আপন আস্তে ঠিক হয়ে যাবে। এখন দেখেন এটা 11 মিলি করে এখন টাইট দিচ্ছি। এখন দেখাবো ভিতরের লুফার টাইমিংটা। এখন দেখানোর জন্য নিডল প্লেটটা খুলে নিচ্ছি। দেওয়ার পরে ভালোভাবে যদি দেখতে পান সেজন্য আমি চেষ্টা করছি। এজন্য নাইফ, আপার নাইফ খুলে নিচ্ছি এবং ফিডব্যাক দুইটা খুলে নেব। দেখেন টাইমিংটা দেখেন, টাইমিং ঠিক নাই। এখন ফিডব্যাক খুলে আপনাদের ভালোভাবে দেখানোর জন্য আর কি সবকিছু খুলে নিচ্ছি। আমরা যখন লাইনে কাজ করি এত কিছু খোলা লাগে না, তো আপনাদের দেখানোর জন্য আর কি এটা করে নিচ্ছি। সবকিছু খুলে এটা সামনের সাপোর্টিং বলে, এটা আমাদের এতে নিডল গার্ড বলে। তো এটা নিডল সাপোর্টিং গার্ড খুলে নিলাম। এখন দেখেন টাইমিংটা দেখাবো আর এটাও খুলে নেব। নিডল গার্ড খুলে নিয়ে এখন টাইমিংটা দেখেন, লোফার আর নিডলের গ্যাপ কতটুকু আছে। দেখেন এখন 3 মিলি মতো আছে, তো আমাদের এখানে লাগবে 4 মিলি। 4 মিলি করে নিতে হবে। তো এখানে করার জন্য লোফারের নাটটা লুজ দিতে হবে। লুজ দিয়ে আমরা 4 মিলি পরিমাণ করে নিব। দেখেন 4 মিলি হয়েছে। 4 মিলি লয়ার লোফারের মাপ 4 মিলি করে নেব, এটা স্ট্যান্ডার্ড। কাজের জন্য আর কি সবকিছু করা যেতে পারে, অন্য কিছু কাজ হিসাবে অনেক সময় করা লাগে টাইমিং। তো আমি 4 মিলি স্ট্যান্ডার্ড, যেহেতু 4 মিলি করে দেখাচ্ছি। এখন দেখেন নিডলের আই পয়েন্ট থেকে 1 মিলি উপর দিয়ে যে নো টাচ নো গ্যাপে টাইমিং হবে। নো টাচ নো গ্যাপ, নো টাচ নো গ্যাপ। টাচ খাচ্ছে এখন দেখেন, তো টাচ খাচ্ছে। এখন টাইমিংটা ঠিক করার জন্য একটু লুপারটা পিছাই নেব যেন টাচ না খায়। নো নো টাচ নো গ্যাপ, 0 0 করে টাইমিং করব। এখন দেখেন আপার লুপার আর লয়ার লুপারের যে এটা আছে ওটা ঠিক নাই, তো ওটাও আপার লুপার 5 মিলি করে নিতে হবে। তো 5 মিলির বেশি আছে, এর জন্য ওখানে মিলতেছে না। দেখেন ভালো করে দেখেন 5 মিলির বেশি আছে, তো এটা আমরা 5 মিলি করে নেব। এর জন্য 5 মিলি ডালি দিয়ে নাট দুটো আগে লুজ করে নিতে হবে। দেখেন আমি লুজ করে নিচ্ছি। এখন হালকা করে একটু ঘা দিয়ে সরাই নেব, তাহলে লুপার দুইটা মিলবে। এখন দেখেন মিলছে। এখন এদিকে আমার লোপারের সঙ্গে 5 মিলি মিলে গেছে। দেখেন আপার লোপার 5 মিলি গ্যাপ দিয়ে এখন নিডল গার্ড, এটা হচ্ছে নো টাচ নো গ্যাপ দিয়ে 0 0 করে এটাও নিডলের গায়ে লাগাই দিব। এটাকে বলে নিডল গার্ড টাইমিং। একবারে 0 0 করে দেবো, নো টাচ নো গ্যাপ। দেখেন এটা আসলে
নিডল গার্ড না দিলে অনেক সময় নিডল ভাঙে, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এবার এপাশের নিডল গার্ডও 0.5 মিলি ফাঁকা রেখে টাইমিং করতে হবে। দেখেন সামনের দিকে যত সময় 0.5 মিলি না হবে তত মিলাতে থাকবেন। দেখেন এখন আমরা মিলাই দিছি, ওটাও মিলে দেওয়ার পরে এখন সবকিছু লাগাই নেব। এখন টাইমিং করা শেষ, এখন সবকিছু লাগাই নিচ্ছি, ফিডব্যাক লাগাই নিচ্ছি, যা আছে যা যা খুলছি সবকিছু লাগাই নিয়ে মেশিন সেট করে মেশিন চালাবো। তো সামনে আরো ভালোভাবে করার চেষ্টা করব আল্লাহর রহমতে। এখন দেখেন অনেক সুন্দর হয়েছে। এভাবে যদি লাইনে চালান ইনশাল্লাহ চলবে মেশিন।